আজকে বাংলাদেশের উপজেলা সিস্টেম জাতীয় পার্টি করেছে। উন্নয়নের দিকে জাতীয় পার্টির একটা অবদান আছে। আতিকুর রহমান আতিক, সেক্ষেত্রে নির্বাচনকে ঘিরে আসলে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সেটি প্রায়শই রাজনৈতিক বা নির্বাচনী সমীকরণকেই পাল্টে ফেলে। সেই সমীকরণ পাল্টে ফেলার ক্ষেত্রে জাতীয় পার্টি নানান রকম ভূমিকা আমরা দেখেছি। আওয়ামী লীগের সাথে আপনারা নির্বাচন করেছেন, দলীয় প্রয়োজনে আসলে আপনারা এই ঐক্যগুলো করেন, নাকি আসলে এবার অন্তত এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা রাষ্ট্রের স্বার্থ চিন্তা করবেন? দেখেন, আমরা জাতীয় পার্টি দীর্ঘ ৩৯ বছরের একটা ঐতিহ্যবাহী দল, ৯ বছর রাষ্ট্র পরিচালনা করছে। অনেক ঐতিহাসিক কাজ আজকে বাংলাদেশের উপজেলা সিস্টেম জাতীয় পার্টি করেছে। বাংলাদেশের যে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার, অনেক কাজগুলো ঢাকা। আজকে ঢাকার নাম ছিল ঢাকায়, সেটাও ঢাকা করেছে। ঢাকার চারিদিকে বেড়িবাঁধ, সেটা করেছে। উন্নয়নের দিকে জাতীয় পার্টির একটা অবদান আছে। আর আমরা শান্তিপ্রিয় দল, গণতান্ত্রিক দল। আমরা নির্বাচন কমিশন থেকে দেয়, আমরা পার্টিসিপেট করি। তবে বিগত দিনের কথা বললে অনেক কথা আসবে, আমি বলতে চাই না। কিন্তু আমি এখন যে নির্বাচন নিয়ে আমরা জনগণের পাশে যাব, জনগণ যাকে দিবে আমরা সেটা মেনে নিব। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই। বর্তমানে দেখছি জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি আত্মপ্রকাশ করেছে এবং ছাত্রদের যে তারা বৈষম্যবিরোধী ছাত্র ছিল, তারা এখন এই দলের হাল ধরেছে। আমি স্বাগত জানাই এই নতুন দলটাকে। এই নতুন দলের পক্ষ থেকে আশা করি তারা তাদের স্বচ্ছতা দেখাবেন, তাদের অর্থের উৎস কী দেখাবেন, তাদের ম্যানিফেস্ট কি আমরা সবাই জানতে পারবো। এবং জনগণ যদি আগামীতে নির্বাচন ডিসেম্বরে হয়, তারা পার্টিসিপেট করবে। জনগণ তাদেরকে গ্রহণ করলে অবশ্যই তারা আসবেন। আমাদের রাজনীতির কোনো বিভাজন নাই, কিন্তু তারা যেন কোনো ধরনের রাজনীতিক বিভাজনের চিন্তা না করেন, অন্য দলকে দমিয়ে তার কণ্ঠকে রুদ্ধ করে তারা নিজেরা ফায়দা লোটার চিন্তা না করেন, এটা থাকবে আবেদন। আর ডক্টর ইউনূস সরকারের ২ নম্বর হচ্ছে যে সরকারের কাছে আমার মুক্ত আজকের এই আলোচনা সভা থেকে বলবো যে ওনারা কি সত্যিকার অর্থে একটা কিংস পার্টি করতে চান এই যে জাতীয় নাগরিক পার্টি দিয়ে, তাহলে উনি ক্লিয়ার করা দরকার। কারণ বিএনপিও কিন্তু আমার শহীদ জিয়াউর রহমান সাহেব পার্টি করেছেন, ডিক্লেয়ার করেছেন, গোপনে না। প্রেসিডেন্ট এরশাদ সাহেব জাতীয় পার্টি করেছেন, ডিক্লেয়ার করে, গোপনে না, ইন্ধন ঝুঁকিয়ে না। আপনাদের উদ্দেশ্য যদি থাকে যে ছাত্রদের দিয়ে একটা পার্টি করবেন, কিংস পার্টি, আপনি ডিক্লেয়ার করেন। সেই ক্ষেত্রে আপনি বলেন যে তারা করুক, তাহলে আপনি ইন্টেরিয়র গভর্নমেন্ট বাদ দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন আপনি দেন। সেই নির্বাচনে যেন জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে। আর যদি মনে করেন যে না, আপনি আমাদের গর্ব, আপনি নোবেল লরিয়াল, আপনাকে সবাই মানে, তাহলে আপনাকে আমার অনুরোধ থাকবে ডক্টর ইউনূস সাহেবকে, আজ আপনি সম্মানের সাথে আপনার পরিষদকে নিয়ে, আপনার পরিষদে যারা আছেন সবাই সম্মানিত, তারা সম্মান বজায় রেখে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করবেন। সংস্কারের মাধ্যমে ডিসেম্বরে দেন। আর অন্য সব সংস্কার আপনার প্রস্তাবনা রেডি করেন। পরবর্তী নির্বাচিত সরকার, জনগণ যাকে নির্বাচিত করবে তারা করবে।